আর মাত্র 5 মিনিট আছে, তাড়াতাড়ি খেয়ে নেন, এখনই আজান হবে। সহিহ সুন্নাহ মিডিয়া ট্রাস্ট ইসলাম প্রচারের একটি নির্ভরযোগ্য দাওয়া সেন্টার। আর মাত্র 5 মিনিট আছে, তাড়াতাড়ি খেয়ে নেন, এখনই আজান হবে, এখনই সময় শেষ হয়ে যাবে। সাইলেন্ট বাজানো বিভিন্ন কিছু করতেছে না, করতেছে কিনা রোজার মাসে? সেহেরির সময় দেখবেন যে আপনি 2টা থেকে ডাক শুরু হয়ে গেছে, লম্বা সিরিয়ালে গজল হচ্ছে, কেরাত হচ্ছে, এরপরে ভালো ভালো জিনিস খুব ডাকাডাকি হচ্ছে। আর আছে 15 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, আর 10 মিনিট আছে। প্রত্যেকটা জায়গা থেকে আপনার খুব শক্তভাবে শুরু হয়ে গেছে। এটা করা যাবে না, চূড়ান্ত বিদাতে। কথাটা, কাজটা অন্যায়। কেন অন্যায় শুনবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর আযান অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমরাও এরকম আওয়াজের জন্য, নাকুশ বাজানোর জন্য বা বিভিন্ন কিছু আমরা এরকম মত পেশ করলাম। পরবর্তীতে আমাদেরকে অনুমতি দেওয়া হলো না যে তোমরা মানুষকে এরকম ডাকাডাকি করো, কি আওয়াজ করো, কি বেল বাজাও, কি শব্দ করো। ওই সময়ে যা ছিল আমাদেরকে তা অনুমতি দেওয়া হলো না। আমাদের কি অনুমতি দেওয়া হলো? পৃথিবীর শ্রেষ্ঠ ডাক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বিলাল রে, তুমি আজানের শব্দকে 2 করো, ইকামতের শব্দকে বিজোড় করো, 1 করো। এই কথা বলা হলো। কিন্তু আপনি তো শুনবেন না। আপনার যুক্তি হলো, অসুবিধা কি, সবাই কি ঘুরিছেন এখানে, এটা কি ইবাদত? এটা হলে মানুষকে ডাকা, এটা ভালো কাজ। মানুষ যদি জাগ্রত না হয় তাহলে সেহরি খেতে পারবে না, এই কথা বলে আপনি মাইকে ডাকতেছেন। আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, তাড়াতাড়ি খেয়ে নেন। এই কথাটা বলা যাবে না। কেন শুনবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার কাছে বলেছে। আল্লাহ আপনার কাছে দাবি রাখে যে তার ঘরের ভিতর থেকে শুধু তার নামের ধ্বনিটাই হোক, শুধু তার ধ্বনি, আল্লাহু আকবার, পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ। এই শব্দ দিয়েই মানুষকে সংকেত করেন, এই শব্দ দিয়েই মানুষকে আযানের সময় ডাকেন। কথা কি বুঝতে পারলেন? এটাই আপনি মানুষকে ডাকেন। আপনি মাইকে আগেই ডাক দেওয়া শুরু করলেন যে ঘুম হইতে নামাজ উত্তম। আযানের পূর্বে কোনো মানুষ যদি 2টা শব্দ, বাংলায় হোক, ইংরেজি হোক, উর্দু হোক, ফার্সি হোক, অনুবাদ করে আর বলে যে নামাজ খুব ভালো কাজ, আপনারা ঘুম থেকে উঠে চলে আসেন, নামাজ পড়া লাগবে, এই কথা বলে যদি আযান দেয়, তাও সে পাপী। কেন? ভালো কথা বললে তাও পাপী। কারণ আযানের চাইতে দামি কোনো শব্দ পৃথিবীতে আর নাই। সে কেন এই শব্দটুকু অতিরিক্ত লাগাই দিল? কেন বলেন আপনি আমাকে? মানুষকে ডাকার জন্য আযান হলো পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ, শ্রেষ্ঠ বাক্য। কিন্তু তার পূর্বে সে কথা বলতে গেল কেন? তার মানে এই বিষয়টাকে এরকম একটা উদাহরণ হয়েছে, তবু আমি বলতে চাচ্ছি এরকম যে আপনার বাড়িতে আমি দাওয়াত খেয়েছি, আপনি আমাকে দাওয়াত দিয়ে মেহমানদারি করে সম্মানের সাথে আদর করে খাওয়ালেন। খাওয়ানোর পরে আপনি আমাকে একটু আগায় দিবেন না? আগায় দিবেন কিনা যে মেহমান, তাকে একটু আগায় দিয়ে আসি। তা আগায় দিয়ে আসতেছেন আপনি এখানে, আর আমি মাত্র 10-15 হাত আপনার থেকে দূরে গিয়ে, হাতের বামে একটা হোটেল আছে, সেই হোটেলের ভিতরে গিয়ে আমি 1 প্লেট ভাত অর্ডার দিয়ে বা একটা তরকারি নিয়ে আমি বসে গেলাম খেতে। কেমন হলো কাজটা? এটা লজ্জার ব্যাপার না? বলেন তো দেখি। ওই লোক আপনাকে এমন মনে করবে, তার আর শেষ নাই। মনে করবে যে আমি কি পাপ করলাম, বা এই লোক আমার উপরে সন্তুষ্টই না অসন্তুষ্ট, আমি তো বুঝতে পারলাম না। আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়ির গেটে একটা হোটেলে গিয়ে ঢুকে এখন ভাত খাচ্ছে, খাবার খাবে। এটা শরমের ব্যাপার না? যদি বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি চেম্বার থেকে বের হয়ে লোকটার বাড়ি থেকে অনেক দূরে তার চোখের আড়ালে গিয়ে যা খান, খান গানা মরেন গা। কথা আমার বুঝেছেন? কথা যদি ডাকতেই হয় মানুষকে, তো পরিবারের লোকে আপনি ডাকে তুলে দেন বাড়ি থেকে। আপনি চাচা, আপনি দাদা, এ ওঠো ভাই রে, ওঠো দাদু ভাই, ওঠো চাচি, ওঠো বোন, ওঠো। উঠে আপনি তাদেরকে ডেকে দেন, এলাম দিয়ে বাস ডেকে দেন। এটা আপনার ঠিক আছে। কিন্তু আল্লাহর ঘরের ভিতরে আপনি মানুষকে ঘুমাতে দিবেন না, মানুষকে ইবাদত করতে দিবেন না। আরে বহু মানুষ এই রাত্রে তারাবি 2-4 রাকাত ফেলায় রাখে কিনা, যে ওই রাত্রি ভিতরের সাথে মিল করে আমি একা পরে দেবো। এটা কি তার পাপ হলো নাকি? ষোলো আখের শেষ রাত্রে আমলটা করবে। এখন আপনি 2টার সময় থেকে হরেন বাজানো শুরু করে দিলেন। যেটা বিদাত, সেটা কত বড় ক্ষতি করে দেখেন। একটা বিদাত কতটা সুন্নাহকে কুরবানি করে। আল্লাহ, তুমি আমাদের এই নোংরা কাজ থেকে, এই আজে বাজে জিনিস থেকে ফিরায়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পন্থা, আল্লাহর শ্রেষ্ঠ ধ্বনি আযানের মাধ্যমে মানুষকে সতর্ক করার তৌফিক এবং দাও। আল্লাহুম্মা আমিন।